আমি অন্যায়কে সহ্য করতে পারি না। আমি শেখ হাসিনাকে কথা বলে 3 বার আয়না করে গেছি, গুলি দিয়েছে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। যাই যে উঠান বৈঠকে 100-150 মহিলা নিয়ে সেই তালিম করাইয়া শেষ পর্যন্ত জান্নাতের টিকিট ধরাই দেয়, বলে যে এই দাঁড়িপাল্লায় ভোট দিলেই জান্নাতে যাইতে পারে। দলদারি করতাম আগে, সেইটা হচ্ছে বিএনপি করতাম আগে, ভালো বিএনপি করতেন। তো এখন আর বিএনপি করি না, এখন করি জামাত, এবং ভোটও জামাতকে দিব। কেন ভাই, কি হলো? এতদিন বিএনপি করলেন, কষ্ট করলেন। আমি নিজে জিজ্ঞাসা করলাম একজনকে যে আপনি ভাই কেন এতদিন কষ্ট করছেন, আন্দোলন সংগ্রাম করছেন বিএনপির জন্য, এখন কয় বিএনপিতে একমাত্র জিয়াউর রহমান ভালো লোক ছিল, আর কোনো ভালো লোক নেই। ওনার আদর্শকে বিশ্বাস কইরা এই বিএনপি করতাম। আমি আগেই জানতাম যে এই প্রতারকেরা এটা বইলা মানুষকে কনভিন্স কইরা দাঁড়িপাল্লার দিকে নিতে চায়। আমি ভালো খুশি হলাম আপনি জিয়াউর রহমানের, আমাকে চিনতে পারে নাই। তা আমি বললাম যে আপনার বয়স কত? বললো যে আমার বয়স 33 বছর। আমি বললাম জিয়াউর রহমানকে তো আপনি দেখেননি, আপনার জন্ম হয়েছে 92-93 সালে। বলে জি। আমি কি খালেদা জিয়াকে আপনি দেখছেন কিন্তু ক্ষমতা দেখেন না, তখন আপনি ন্যাংটা। বলে জি। তা আমি বললাম ভালো, আন্দোলন সংগ্রাম করেছেন? হ্যাঁ, আমি সব আন্দোলনে ছিলাম। মাশাআল্লাহ। তা আন্দোলনে থাকলে বলেন দেখি আপনি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কোন দলের সাথে আপনি আন্দোলন করেছেন? এখন বলে যে আমি করছি। কোথায় করছেন বলেন, আপনার বাড়ি কোথায়? তা বলে যে আমার বাড়ি পিরিজপুর। আর পিরিজপুর কোথায়? কয় নাজিরপুর। তাই আমি বললাম নাজিরপুর বাড়ি, আপনি কোথায় আন্দোলন করছেন? ওই এলাকায় করেছি। আমি কোথায় কার সাথে করেছেন আন্দোলনটা আমাকে যদি একটু বলতেন, আমি তাকে ফোন দিতাম। আমি বিএনপি করি। এখন তো ও তো একেবারে ঘামাই যাচ্ছে। আমি বললাম ভাই আমি বিএনপি করি, আপনি আন্দোলন করেছেন, আমি আপনার একজন ভালো, আপনি এখন কেন করবেন না, দুঃখও শুনবো, আপনি একটু এর নাম্বার দেন। এখন তো থতমত খাইতেছে। আমি বললাম শুনেন, এই প্রতারণা আপনারা জামাত শিবির শুরু করেছেন, আপনি শিবির করতেন, এখনও শিবির করেন, সোজা হয়ে কথা বলবেন। আমি অন্যায়কে সহ্য করতে পারি না। আমি শেখ হাসিনাকে কথা বলে 3 বার আয়না করে গেছি, গুলি দিয়েছে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। আপনাকে আমি এখন একেবারে ন্যাংটা করে ফেলবো, ধরে পুলিশে দিব। কেন আপনি মিথ্যা কথা বলছেন? আজরাইল উপরে আছে, একেবারে ধ্বংস হয়ে যাবেন, শেষ হয়ে যাবেন। উচিত কথা বলেন, উচিত কথা বললে ছেড়ে দেবো। বলেন আপনি কে, কি করছেন? বলে স্যার আমি শিবির করতাম, স্যার আমি শিবির করতাম। তাহলে এখন এইগুলো কয় স্যার আমাদের একটা প্রশিক্ষণ হয়েছে, এই প্রশিক্ষণে বলছে তোমরা এরকম বললে বুঝবা যে বিএনপির লোকই সরে যাচ্ছে, তাহলে বিএনপির লোক সরে গেলে সাধারণ লোককে বিএনপিকে ভোট দিবে। এই যে বিষয়, এইটা হচ্ছে তাদের একটা কৌশল। আবার মহিলাদের নামিয়ে দিয়েছেন, যাই আবার মহিলাদের আগে কোনো তালিম পছন্দ করতো না, তারা তাবলিগ বিরোধী ছিল। এখন মহিলাদের দিয়ে বলে যে অমুক জায়গা থেকে এক মহিলা আসছে চট্টগ্রাম থেকে, খুলনায় যাই বলবে চট্টগ্রামে যাই বলবে আসছে রাজশাহী থেকে, রাজশাহী বলবে যে রংপুর থেকে আসছে, যে আপনাদের সাথে একটু যাই উঠান বৈঠকে 100-150 মহিলা নিয়ে সেই তালিম করাইয়া শেষ পর্যন্ত জান্নাতের টিকিট ধরাই দেয়, বলে যে এই দাঁড়িপাল্লায় ভোট দিলেই জান্নাতে যাইতে পারে। আমার কাছে অনেক ভিডিও আছে, ওরা কয় এগুলো বলে না, সম্পূর্ণ মেয়ে এগুলো বলে অহরহ। আপনারা বলতে পারবেন বা এই ভিডিও দেখার পর অনেকে বলবে আপনিও তো মুসলমান। আমি বারবার বলি বিএনপি মধ্যমপন্থী দল। আমাদের শেষ নবী রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে বলেছে যে আপনারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবেন। আমরা বিএনপি বিশ্বাস করি সকল ধর্ম যার যার কাজ করবে। আমরা ইনশাল্লাহ আমরা কোরআন, আমার নবী, আমরা ইসলামকে শ্রদ্ধা করি, ভয় করি, এটাই স্বাভাবিক এবং এটা করেও যাব। বিএনপি সেটা বিশ্বাসী। 2-1 লোক পূজায় গেলে হয়তো বা ভুল বলল। আমি বারবার বলি যে কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে আপনি তো ভুল করতে পারেন না সাধারণত। এই আমির হামজা বারবার কত মিথ্যাচার করলো যে মহসিন আলী আজান দেয় না, এই যে দেখেছে আবার কয় সলিমুল্লাহ আলী আজান দেয় না, এরপর বললো জাহাঙ্গীরনগরে, সে জীবনে ভর্তি হয় না, সব জায়গায় সব চলে মিথ্যা কথা। এরকম অহরহ মিথ্যাচার করতেছে। তাই এই দলের সকলেই এরকম প্রতারণামূলক কথা বলতেছে, মানুষকে কনভিন্স করার চেষ্টা করে।